বেদিক লাইটসে আপনাদের সকলকে আজ স্বাগত জানাই। রাহু এই সময় ধনিষ্ঠা নক্ষত্রে ঢুকে গেছে। ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। এখন রাহুর পরিস্থিতি হচ্ছে যে রাহু তার নিজের ম্যানশন থেকে বেরিয়েছে, শতবিশা থেকে বেরিয়ে উইথ ফুল এনার্জি, কারণ মঙ্গলের এনার্জিটাকে সাথে নিয়ে রাহু এখন কুম্ভ রাশিতেই ট্রানজিট করছে। যেহেতু রাহু সবসময় বকরি থাকে, সেই জন্য এখন চতুর্থ চরণে গোচর করছে। তো এই সময়তে যেটা আমরা দেখতে পাই যে একটা মারাত্মক রকমের এনার্জি এই গোচরে আমরা দেখতে পাবো। এতদিন ধরে যেটা একটা ঘুমন্ত বাসনা ছিল যে আমাকে চাকরিতে উন্নতি করতে হবে, আমাকে লাইফে উন্নতি করতে হবে, আমাকে অনেক পয়সা রোজগার করতে হবে, এই ধরনের যে মানসিক যে ইচ্ছাটা ছিল, সুপ্ত বাসনা যাকে বলে, সেটা ছিল। এখন কিন্তু স্ট্রাকচারাল ডিসিপ্লিন ওয়েতে উইথ ফুল এনার্জি, প্রচণ্ড এনার্জি এখন শিফট হয়ে গেছে রাহুর এনার্জি, কারণ নিজের বাড়িতে থেকে বেশ আয়েশ করে এখন উইথ এনার্জি বেরিয়ে এসেছে। এবার 5 ডিসেম্বর পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবে। সুতরাং এই সময়টাতে বড় কিছু করার ইচ্ছে, ঠোস প্ল্যানিংয়ের সাথে, এবং করার ইচ্ছে শুধু না, করা শুরু হয়ে গেছে। প্রচণ্ড স্পিড এই সময় থাকবে, কিন্তু যেহেতু এটা স্যাটার্নের ঘর, মাথায় রাখতে হবে যে শুধু স্পিড বাড়ালে চলবে না। যদি তোমার গ্রোথ প্ল্যানটাকে তুমি যদি সুন্দরভাবে প্ল্যান করে থাকো উইথ সত্যি সত্যি রিয়েল ইয়েতে, তাহলে তোমার এখন এই যে তোমার ভেতরে যে হাঙ্গার টু অ্যাচিভ, এটা কিন্তু তোমাকে যদি কংক্রিট থাকে, তাহলে কিন্তু এই সময় তুমি কাজ করা শুরু করছো। এই সময় তোমার ফাইন্যান্সিয়াল বুম আসবে। তোমার এটা যেহেতু মান্ডেন লেভেলে হচ্ছে, তো সেটা আমরা দেখতে পাবো চতুর্দিকে একটু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টটা প্রচণ্ড ভালোভাবে হবে, এবং এই সময়তে ওয়েলথ ক্রিয়েশন কিন্তু খুব ভালো হবে, অর্থাৎ ধন সম্পত্তি খুব ভালো থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের সিম্বল হচ্ছে ড্রাম। ড্রাম কি বোঝায়? যেমন রাজা যখন ম্যানশন থেকে বেরোচ্ছে, সেখানে একটা ড্রাম বাজছে উইথ রিদম। রাজা রেস্ট নিয়েছেন এবং রাজা ভালোভাবে ঠোস প্ল্যানিং করেছেন। তো ফলে এবার প্রচণ্ডভাবে আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করেছেন, এবং সেগুলোকে এবার এক্সিকিউট করার টাইম এসে গেছে। এই সময় এতদিন ধরে যে যারা বিভিন্ন রকমের প্রবলেম পাচ্ছিলেন, চাকরি ক্ষেত্রে উন্নতি হচ্ছে না, অবমাননা, জব লস, এই সমস্ত ক্ষেত্রগুলোকে এখন কিন্তু সবাই মোটামুটি এই জায়গাগুলোকে ওভারকাম করতে শুরু করে দেবে। এটা নির্ভর করছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল চার্টে ধনিষ্ঠা নক্ষত্রে কোন গ্রহ আছে তার ওপর। এইবার একটা ব্যাপার, এখানে রিলেশনশিপটার ব্যাপারে একটা টেস্ট আসবে, কারণ পার্টনারশিপ কীরকম হবে, যেহেতু এটা শনির রাশি, মঙ্গলের নক্ষত্র এবং রাহু, সুতরাং একটা বেশ একটা অ্যাম্বিশন, ইগো ক্ল্যাশ, একটা হারমোনি, এইসব নিয়ে একটা ভেতরে যে কনফ্লিক্ট থেকে যাবে, একটা মিস অ্যালাইনমেন্ট, এইগুলো সব আসবে। এবং এগুলো আসার পরেই আসল যে রিলেশনশিপ, সেটা পার্টনারশিপ হতে পারে, সেটা কারোর লাভ অ্যাফেয়ারের ব্যাপারে হতে পারে। এই সময়টাতে এর আসল টেস্টিং টাইম শুরু হয়েছে, এবং আস্তে আস্তে সেগুলো সারফেসে আসবে, যে কী ধরনের জিনিস সেগুলো উঠে আসবে, কী ধরনের জিনিস আমার প্রবলেমেটিক হচ্ছে, এবং এই ফলে কী হবে, আমার উন্নতির, আমার অ্যাম্বিশনের ক্ষেত্রে কোনো পার্টনার, কোনো রিলেশনশিপ যদি বাধা হয়ে দাঁড়াচ্ছে, সারফেস করবে, তো এটা এবার উঠে আসবে কিসের বাধা, তখন সেগুলোকে
ডিসকার্ড করে এগিয়ে যাওয়ার। কারণ রাহু কিন্তু যখন অবজার্ভ করেছে চতুর্দিক থেকে সব রকমভাবে, রাহু ভীষণভাবে অবজার্ভ করে, ভীষণ ভালো অবজার্ভার, তো এতদিন ধরে অবজার্ভ করেছে। এইবার রাহু চাইবে যে তাড়াতাড়ি বড়লোক হতে হবে, আই হ্যাভ টু গেট রিচ। তো এই মানে কুইক এনার্জিটা আসবে। কিভাবে আসবে আমি বলি। আবারও আমরা বিভিন্ন রাশির ক্ষেত্রে কিভাবে কাজ করবে সেটাকে বলতে শুরু করছি। কালপুরুষের একাদশ কুম্ভ রাশি, এবং এটা হচ্ছে কালপুরুষের ইচ্ছাপূর্তির রাশি। এখানে এটি স্যাটার্ন বা শনির রাশি। শনি এখানকার মানে লর্ডশিপ, এবং জুপিটার হচ্ছে এখানকার কারক। তাহলে আমরা কি পাচ্ছি? শনি পাচ্ছি, বৃহস্পতি গুরুকে পাচ্ছি, এবং মঙ্গলকে পাচ্ছি, মঙ্গলের নক্ষত্র। ঠিক এই অবস্থাতে আমরা 4টে রাশি পাবো যাদের এখন কিন্তু এনার্জি লেভেলটা একটু বেশি রকমের হাই থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে মেষ রাশি, বৃশ্চিক রাশি, এবং মঙ্গল যেখানে তুঙ্গি হয় সেটা হচ্ছে মকর রাশি। এই 3টে রাশির জন্য খুব ভালো সময়, কিন্তু ওই রেকলেস ড্রাইভিং অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। ঠিক সেই রকমভাবে শনিদেব এখানে যেহেতু বসে আছে সেই রকমভাবে ভাবতে হবে, এবং সেইভাবে ওই আবারও বলছি যে একটা স্ট্রাকচার্ড ওয়েতে ঠোস প্ল্যানিং দিয়ে এগোতে হবে। কারণ এখন কিন্তু হিউজ এনার্জি রয়েছে, প্রচণ্ড এনার্জি রয়েছে। এই এনার্জিটাকে যদি ব্যবহার করা হয় তাহলে এই এনার্জি অনেকটা এগিয়ে নিয়ে যাবে। তবে যেহেতু এখানে জুপিটার রয়েছে, এবং জুপিটার মেষ রাশির ক্ষেত্রে নবম ভাবের লর্ডশিপ রয়েছে, সেটা ধর্মকে বোঝায়, এবং ধর্মের ব্যাপারে একটু গোঁড়ামি, একটু অতি সক্রিয়তা, একটু রেকলেস হওয়াটার চান্স খুব বেশি। ফলে কি হবে, একটা আনরেস্ট হতে পারে। গভর্নমেন্ট আবার অতিরিক্ত সক্রিয় হয়ে গিয়ে, যেহেতু এর ট্রাইনে মানে লিও বা সিংহ রাশি পড়ছে, তো সেখানে গভর্নমেন্ট অতি সক্রিয় হয়ে কোনো এমন কিছু করে ফেলতে পারে যেখানে দেশের মধ্যে আনরেস্টও হতে পারে। ইন্ডিভিজুয়াল চার্টের ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো একটা সময়। আপনি ভীষণভাবে এনার্জেটিক হয়ে থাকবেন, আপনার একদম প্ল্যানিং থাকবে যে কিভাবে আপনি উন্নতি করছেন। সুতরাং গো অ্যান্ড এক্সিকিউট। বৃষ রাশির ক্ষেত্রে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে বৃষ রাশিতে। এই কেন মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে বলছি, কারণ আমরা এটাকেই ধরে নিচ্ছি যে এটা মঙ্গলের একটা জ্যোতি হয়েছে। তো অবশ্যই মঙ্গল এখন ভীষণভাবে অ্যাক্টিভেটেড হয়ে রয়েছে, কারণ রাহু রয়েছে। এবার রাহু এবং মঙ্গল একটা মানে ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে যায় আর কি। মানে মঙ্গল অগ্নি এবং রাহু হচ্ছে হাওয়া, তো তুমুল হাওয়াতে আগুন ছড়িয়ে যেতে পারে। তো ফোর্থ দৃষ্টি থাকার ফলে, এবং এখানে সেই জন্য ভেনাস অ্যাক্টিভেটেড হয়ে গেল, সেই ফলে অতি সক্রিয়তার ফলে কখনো কখনো দেখা যায় যে আপনার একটু মহিলা বা মানে কোনো মহিলা সংক্রান্ত কোনো স্ক্যান্ডাল, বা ধরুন আপনার যদি স্ত্রী মানে স্ত্রীকে নিয়ে কোনো মানে ঝগড়াঝাটি এরকম টাইপের কোনো ঘটনা ঘটতে পারে। তো সেই ক্ষেত্রে একটু নিজেকে সাবধানে
এগিয়ে নিয়ে মানে রাখার চেষ্টা করুন। একটু সংযত হয়ে চলুন, কারণ আপনার ছকে আপনার মানে রাশি স্বামী অ্যাক্টিভেটেড হয়ে রয়েছে। সুতরাং যদি আপনি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এগিয়ে যেতে চান, গো অ্যাহেড, আপনার জন্য গ্রিন সিগন্যাল রেডি হয়ে আছে। কিন্তু একটা জিনিস ভেবে রাখবেন যে এটা কিন্তু 11th হাউসে, কালপুরুষের 11th হাউসে। সুতরাং আমরা 18 বছর পর রাহুদেব এই জায়গায় এসেছেন। 18 বছর আগে মানে 2008-এ আমরা কিন্তু সাবপ্রাইম প্রবলেম দেখেছি। সুতরাং শেয়ার মার্কেট থেকে হঠাৎ করে প্রচুর আপনার লাভ হতে পারে, অথবা প্রচুর টাকা আপনার বিরাট লসের মুখ দেখতে পারেন। তো সাবধানে থাকুন। মিথুন রাশি, বুধ এখানে অ্যাক্টিভেটেড হয়ে গেছে, এবং মানে যেহেতু বুধ হচ্ছে আইটি সেক্টর, নতুন কমিউনিকেশন, নতুন কোনো ভাষা, এআই, এটা একটা টেকনোলজির ক্ষেত্রে মানে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এর হয়তো নতুন কিছু দিশা দেখাতে পারে। যারা আইটি জবে আছেন তারা কিন্তু এই ব্যাপারে আপনাদেরকে নিজেদেরকে আপগ্রেড করে রাখুন, উন্নতি হবে। কর্কট রাশি, চন্দ্র এখানে অ্যাক্টিভেটেড হয়ে গেল, ফলে কি হচ্ছে, হঠাৎ কোনো রকম লিটিগেশন হতে পারে। চন্দ্র কর্কট রাশি হচ্ছে কালপুরুষের 4th রাশি। এখানে ভূসম্পত্তিকেও বোঝানো হয়। মঙ্গল এই সময়তে ভূসম্পত্তি কারক হিসেবে রয়েছে, এবং যেহেতু মঙ্গলের থেকে মানে কুম্ভ থেকে এটা ঠিক 6th হাউসে রয়েছে, তো ফলে লিটিগেশন হতে পারে। জমি বিবাদ মানে বা জমি জায়গা সংক্রান্ত বা কারোর সঙ্গে কোনো রকম ঝগড়াঝাঁটি, কোনো মানে এনিমিটি, দীর্ঘকালীন কোনো অসুখ, হঠাৎ কোনো সমস্যা, জমি সম্পত্তি নিয়ে বিবাদ, কোর্ট কেস, এইসবে জড়িয়ে পড়তে পারেন। আর যদি চন্দ্র আপনার খুব ভালো স্থানে থাকে তাহলে ঠিক এই মুহূর্তে হয়তো আপনি এইগুলো থেকে বেরিয়ে গিয়ে মানে কোর্টের কেস আপনার দিকে যেতে পারে, কিন্তু আপনার মানসিক অশান্তি থাকবে, ভীষণভাবে মানসিক একটা টার্ময়েলের মধ্যে দিয়ে আপনি যাবেন। তো কর্কট রাশির ক্ষেত্রে ঠিক এই গোচরটা মানে এই সময়টা ভালো না। সময় এক সময় ভালো যায়, এক সময় খারাপ যায়। বেসিক্যালি এটা ঠিক সিনেমা দেখার মতন আর কি। সিনেমায় একটা দুটো সিন খুব ভালো থাকে, আবার তারপরে ভীষণ মারপিট, তারপরে আবার প্রচণ্ড টেনশন, জীবন এভাবে চলতে থাকে। তো কর্কট রাশির এই সময়টাতে একটু মানে একটু টার্মোয়েল টাইম। সিংহ রাশি, কুম্ভ রাশির ঠিক উল্টো দিকে রয়েছেন সিংহ রাশি। এটা 7ম দৃষ্টি পড়ছে, 7ম দৃষ্টি মার্সের 7ম দৃষ্টি। বিবাহ, আপনার যদি বিবাহ থাকে এর ব্যাপার থাকে, বা হঠাৎ করে যদি কোনো সম্পর্ক তৈরি হয়, সেই ক্ষেত্রে আপনি হঠকারিতা করবেন না, কিছুটা সময় নিন। কারণ রবি এই আপনার মানে আপনার ইগো অনেক বেশি ফ্লেয়ার্ড হয়ে আছে এখন ভীষণভাবে। তো এর ক্ষেত্রে কি হচ্ছে, আপনার ব্যবসা বা নতুন কোনো সম্পর্ক, নতুন কিছু নতুন কোনো নট বাঁধা, বিবাহ বা যেভাবেই হোক, নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে, এবং আপনার মনে হতে পারে যে এটা ভীষণ ভালোভাবে চলবে, কিন্তু দেখবেন কিছুদিন পরে আপনার ইগো এত বেশি ফ্লেয়ার্ড হয়ে গেছে, আপনি বুঝতে পারবেন যে এই সম্পর্ক টিকতে নাও পারে। তো সেই কারণে একটু সময় দিন। রাহুদেব এই ধনিষ্ঠা নক্ষত্রে থাকবেন এপ্রিল 2027 এপ্রিল পর্যন্ত। সুতরাং
আপনি কিন্তু ডিসেম্বরের পরে সময় পাবেন আপনার এই আহ, মানে ম্যারেজ বা নট বাঁধা বা নতুন করে মানে পার্টনারশিপ তৈরি করার জন্য যে উম, মানে সেটাকে বন্ধনে আবদ্ধ করার জন্য আপনি কিন্তু সময় পাবেন ডিসেম্বরের পরে। তো এখন হঠকারিতা করলে আপনার নতুন চিন্তাভাবনা নতুন ব্যবসা বন্ধও হয়ে যেতে পারে। আবার যদি একটু অপেক্ষা করেন, যদি একটু মানে বাজিয়ে নেন যাকে বলে আর কি, একটু ভেবেচিন্তে যদি কাজ করেন তাহলে কিন্তু এটা নতুন দিগন্ত খুলে দিতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে আপনার চাকরি ক্ষেত্রে অবমাননা এই সমস্ত কিছুকে কিন্তু সহ্য করতে হবে। আপনাকে মনে রাখতে হবে আপনি চাকরি করতে এসেছেন মানে সার্ভিস দিচ্ছেন, সেবা, এবং আপনাকে মনে করতে হবে যে এটা আপনার সাধনার জায়গা, এখান থেকে আপনি কিছু পাবেন না। এইটা মাথায় রেখে যদি আপনি কাজ করেন তাহলে এই সময়টা আপনার পেরিয়ে যাবে। হঠকারিতা সময়ে সময়ে আপনার মনে হবে চাকরিটা ছেড়ে দিই বা মারপিট করি, করবেন না, বিরাট বড় বিপদে পড়ে যাবেন। তুলা রাশির জন্য বলি যে শুক্র মঙ্গলের সক্রিয়তায় আপনার কিন্তু এখন বিবাহ যোগ দেখা যাচ্ছে। আপনি কিন্তু বিয়ের প্রস্তাব আসতে পারে, নতুন কোনো সম্পর্ক, হঠাৎ করে কিছু পাওয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার এই সম্পর্কগুলো বা এই নতুন নতুন কোনো দিশা আপনি দেখতে পেতে পারেন। হঠকারিতা করবেন না, কারণ রাহু কিন্তু অনেক সময় ছলনা দেয়। তো সেই জন্য সেই জায়গা থেকে সাবধান হবেন। সোশ্যাল মিডিয়াতে আপনি ফ্রডের মুখে পড়তে পারেন, কারণ রাহু তো ভীষণভাবেই ফ্রড দেয়, আবার নতুন কোনো চিন্তাভাবনাও করে। তো সুতরাং একটু হঠকারিতা করবেন না, একটু ভাবনা চিন্তা করে একটু চারদিক বিবেচনা করে কাজ করুন, উন্নতি হবে। কিন্তু এই টাইমটা পেরিয়ে যেতে হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এটা খুব ভালো একটা সময়। আপনি যদি আইটিতে থাকেন বা কোনো টেকনিক্যাল ইয়েতে থাকেন, আপনার জন্য খুবই ভালো সময়। নতুন কোনো চাকরি, নতুন কোনো কর্মের স্রোত, কোনো মানে বিদেশে যাওয়ার সুযোগ, খুব ভালো সুযোগ আসতে পারে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য মানে একটা ভীষণ বড় আপনার উন্নতির দিক খুলছে। আপনি কিন্তু দেশে দেশে নাম মানে আপনার কাজকে নিয়ে যেতে পারেন, নিজেকে সেখানে প্রেজেন্ট করতে পারেন। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেহেতু এটি মানে রাহুর থেকে মানে কুম্ভ রাশির থেকে 10th হাউস, তো আপনার কর্মে একটা বিরাট বিরাট বড় দিগন্ত খুলছে, তো সেদিকে নজর রাখুন। ধনু রাশি বা সাজিটারিয়াস, সোশ্যাল মিডিয়াতে যদি আপনি কিছু শিখতে চান তাহলে শিখুন। আপনার জন্য শনিদেব এই সময়টাতে আপনাকে কিন্তু সাহায্য করবে, সত্যিই খুব সাহায্য করবে এবং অনেক উন্নতির যোগ আছে। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় কিছু শেখেন বা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আপনার মানে নিজের কোনো উন্নতির কথা ভাবেন, আপনার জন্য কিন্তু এটা একটা সময়, ভালো সময়। তবে আর একটা মনে রাখবেন, সোশ্যাল মিডিয়াতে গুরু করার চেষ্টা করবেন না, গুরু খুঁজবার চেষ্টা করবেন না, বা যদি কোনো গুরু পান একটু সাবধানে মানে করুন। কারণ ধনু রাশির জন্য যেহেতু এটি মানে গুরু বা জুপিটারের রাশি, এবং জুপিটারের রাশি হওয়ায় গুরুচণ্ডাল দোষের একটা ব্যাপার আছে। সেজন্য একটু মানে আপনার যদি মনে হয় দীক্ষা টিক্ষা নেওয়ার বা এরকম কোনো মেন্টর, সেই ব্যাপারে কিন্তু আপনি খুব সাবধানে থাকবেন এবং খুব মানে বিচার বিবেচনা করে এগোবেন।
কোনো মহিলার দ্বারা প্রভাবিতও হতে পারেন, প্রতারিতও হতে পারেন, সুতরাং সাবধানে। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে এই যে জ্যোতি, এটা ফোর্থ লর্ড আর লগ্নেশের মধ্যে যে জ্যোতিটা ঘটেছে উইথ রাহু, এটা আপনাকে বাড়ি থেকে বার করবে। আপনি বাড়ি থেকে বেরিয়ে আপনার চাকরি সূত্রেই হোক বা নতুন কর্মের ক্ষেত্রেই হোক বা ব্যবসার ক্ষেত্রেই হোক, আপনি কিন্তু অনেক উন্নতি করতে চলেছেন যদি আপনি বাড়ি থেকে বেরিয়ে যান। কারণ আপনার চতুর্থেশ এই সময়ে আপনার লগ্নেশের সঙ্গে একটা যুতি করে রয়েছে। মঙ্গল শনির এই যুতি আপনাকে কিন্তু সত্যি সত্যি বাড়ি থেকে বার করতে পারে, অনেক উন্নতি দিতে পারে, আপনার জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে। আপনার জন্য সারা আকাশ অপেক্ষা করছে। তাই উঠতে ভয় পাবেন না, বাড়ি থেকে এগিয়ে চলুন, বাড়ি থেকে বেরিয়ে এগিয়ে চলুন। আমি এই যে বিষয়গুলি বললাম, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল চার্টে অনেক মানে আপনার জন্মছক অনুযায়ী এগুলোর অনেক পরিবর্তন, মানে আপনি এইটাই যে হবে এরকম নাও হতে পারে, পরিবর্তন হবে। প্রত্যেকটা রাশিতে মানে যে নক্ষত্র রয়েছে, নক্ষত্রতে 4টে করে পদ থাকে এবং প্রত্যেকটা রাশিতে 3টে করে নক্ষত্র থাকে। সুতরাং আপনার কোন রাশিতে কোন নক্ষত্রে এবং সেটি মঙ্গলের মানে ধনিষ্ঠা নক্ষত্রের সঙ্গে কীরকমভাবে সম্পর্কে আছে এর ওপরেও নির্ভর করবে। তো সুতরাং এটা একটা জেনারেল আলোচনা, একটা গাইডেন্স, এটুকু বলতে পারি। শুভরাত্রি।